ঢাকা মহানগরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। জলবায়ু পরিবর্তনের সাথে বাসযোগ্য নগরী করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। গুরুত্ব দেওয়া হয়েছে পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, যোগাযোগ সহ 7টি খাতে। তবে যতই পরিকল্পনা নেওয়া হোক, জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো কাজ হবে না বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। শরীয়ত খানের রিপোর্ট। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত নগরবাসী, অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট সহ নানামুখী সংকটে রাজধানী। এসব মোকাবেলায় শতভাগ ড্রেনেজ ব্যবস্থা, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থা সহ 20টি লক্ষ্য সামনে রেখে 2 সিটির জন্য ঘোষণা করা হলো ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। লক্ষ্য 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে কার্বন নির্গমন কমানো। আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখব, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আজকে যে গৃহহীন সে চলে আসছে আমাদের ঢাকা শহরের উপর, ঢাকা শহর চাপ বেড়ে যাচ্ছে, আমাদের লো হাউস কস্ট, আমাদের বিল্ডিং করতে হবে, আমাদেরকে গ্রিন জব খুঁজতে হবে। এগুলোর জন্য অবশ্যই আমরা একসাথে কাজ করব। ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, এসব পরিকল্পনায় মানুষকে সম্পৃক্ত করাই প্রধান চ্যালেঞ্জ। সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। মানুষকে সম্পৃক্ত করা, একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমাদের পরিকল্পনা যতই সুন্দর হোক, যতই আমরা মনে করি এটা বাস্তবমুখী, আসলে কিন্তু সেখানে আমরা ফলাফলটা পাবো না। বর্তমানে বিশ্বে প্রায় 50% কার্বন নির্গমনের জন্য দায়ী চীন ও যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, ভারত, জার্মানি, ব্রাজিল ও অন্যান্য শিল্পোন্নত দেশ। আর বাংলাদেশে সেই হার মাত্র প্রায় 0.2 অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। তাই বাংলাদেশের মতো দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের এগিয়ে আসার দাবি ক্ষতিগ্রস্ত সবার। শরীয়ত খান, RTV, ঢাকা।